সোমবারে গুয়াহাটিত দলীয় নমিনেশন এগো আমি দিমু আর আপনার দোয়ার আরজ করি আর আমি দলের সিদ্ধান্ত দলে মঙ্গলবার পর্যন্ত লাস্ট নমিনেশন যে দেওয়ার দলে নমিনেশন দিবা বাকি দলের সিদ্ধান্ত দলে আমারে বিবেচনা করলে দোয়া করবো আমারে বিবেচনা করার লাগি দলে আমারে বিবেচনা করলে আপনার কাছে আবার আইমু দলীয় প্রতীক চিহ্ন লইয়া আইলে আপনারা ফাইতাম ও আশা রাখি আর দলে যদি আমারে বিবেচনা করে না অন্য কেউরেও যদি করে তা নইয়াও আইমু দলীয় সিম্বল লইয়া কারণ আপনারা সোনাইত ঘুরিছি বহুত জায়গাত সব জায়গাতেও ঘুরিছি একদম সব অলিয়ে গলিয়ে গাঁও যেতাম পার মহিলা সম্ভব হইছে না সম্ভব নাই হইলা ও চেষ্টা করছি আমার হিসাবে তো ঘুরিয়া উড়িয়া দেখা গেছে মোটামুটি 70% জায়গাত মোটামুটি পৌঁছিতাম পারছি আমার হিসাবে এখন পর্যন্ত আবার টাইম আছে এর ভিতরে আশা করি 30% জায়গার চেষ্টা করবো সবার মনের কথা লওয়ার চেষ্টা করছি একলা দেখা করছি জানবার চেষ্টা করছি বুঝবার চেষ্টা করছি বুঝিয়া কিছু মাত যেমন আমার কাছে যে কিছু মাত আইছে দূরে থেকে যখন দেখানি হইতো যে সোনাইত সোনাইত বুট খেলাইতে সোনাইত বুট খেলাইতে তো বেজান টেকা লাগবে এগু বেজানিগু সুরিগু এমন করে লম্বা করা হইতো আর কি যেদিন কেউরে না কইয়া কলে কলে তোরা বুটর মাত মাথা শুরু করছি কই বেজানিগুন গিয়া কুলাই যাবনি আর কি বেজান যেগুন উনছি এমনি কইলাম বুটিগু খেলাইলে কিতা হইব কিতা বুঝেন মানুষ মানবানি বইলাম এমনে তে গতবার বুটো কিতা হয়েছে সেন্টার ফিস কত এই সেই তুলিয়া চাইয়া দেখলাম মোটামুটি আমারও খাতে খুলাই যায় বেজান যারা খুঁজছেন এরা হইলে কি 10-15-20 জন মানুষ 20 থেকে 30 জন মানুষ আর সব দল মিলাই লিলে গিয়া 50 জন মানুষ মানেও 50 জনে হইলে গা বেজান কইন কারণ 50 জনে 1,96,000 ভোটারর মাতার দাম দর ও 50 জনে করেন সব দলের মিলাইল এখানে নাই যেন আমার দল নাইল সব দল মিলাইয়া 50 জন খালি এই 50 জনরে যদি রাখা হয় ইলেকশনের সময় যদি বারে রাখা হয় যদি ভোটার 50 জনও হইতো না গনিয়া যেন যারে ভোটার আগের দিন টেকা দেওয়া লাগে খাইল ভোটা যাবার লাগে নিলে আমি তোকে পাইছি না জানি না আমার দোকানের মাঝে 70% যেগুন ঘুরিছি এই দোকানের ভুল যদি নয় আমি কইতাম পারি আর না 27% নইলা কোনো ভোটার আমি পাইছি না বাইলে কোনো জায়গা আমি পাইছি না বাইলে কোনো মানুষে আমারে কইছে না বলে তোমারে ভোট দিব ঠিক আছে হইলে টিকে টিকান পাইলে হইলে পয়সা দেওয়া লাগবো হই আমারে কোনো মানুষ আমারে কইছে না কারণ 2024 লোকসভা ইলেকশন কংগ্রেসের প্রার্থী এই জায়গা থেকে 50,000 ভোট লিড পাইছেন সোনাই সমষ্টি থেকে বাকি 6 সমষ্টিতে আমরা একটা সমষ্টি তো লিড পাইছি না কিন্তু সোনাই সমষ্টিত 50,000 ভোট লিড পাইছে আমি এখন কংগ্রেস অফিসও দেখলাম শিডিউল যে সময় বানানি হয় যে কালকে ক্যান্ডিডেটর মিটিং কোন কোন জায়গাত পরশু দিন মিটিং কোন কোন জায়গাত 5 দিন কোন শিডিউলও আমি যে সময় দেখলাম যে একটা দিনও সোনাই শিডিউল নাই যে সোনাই অমুক জায়গাত মিটিং সোনাই সমষ্টিত কোন জায়গাত মিটিং নাই আমি আমরা প্রার্থী যেই নাসলা সূর্যদারে জিগাইলাম যে দাদা 5 দিনের শিডিউলও দেখি সোনাই দেখি একদিনও শিডিউল নাই ব্যাপারটা কিটা বলে না সোনাইতে গিয়া আমার ব্লক প্রেসিডেন্ট 2 জন মন্ডল প্রেসিডেন্ট 18 জন টাউন প্রেসিডেন্ট তারা সব আইসলা সবরে শিডিউল বানানোর লাগিন প্রত্যেকটা অ্যাসেম্বলি থেকে ব্লক প্রেসিডেন্ট তারা ডাকিছি তারা আমার এসিওর করছেন যেন মানুষে কংগ্রেসে ভোট দিতা মনস্থ করে লিছন আর মানুষে আপনারা দায়িত্ব দিছন কইছন যেন তানে আর আমরা রিভাই আনার কোনো দরকার নাই অন্য যেন ভোট কম আছে কোনো মিটিং করবার লাগিন তখন যাবে তারা কইতরা যখন সংগঠনে যখন আমার এই কথা কর যে মিটিং করার দরকার নাই কেন কংগ্রেস ভোট পাইব আমরা নেওয়া লাগতো না আমরা রেডি আমরা নিজে একজন সূর্যকান্ত সরকার ইয়া কাম করব ওই হিসাবে আমি সোনাই ক্যান্সেল করলাম যে সংগঠনে যেহেতু হর এবং ভোট ফলে তো দেখা গেছে না 50,000 ভোট লিড কংগ্রেসের তো মিটিং হয়েছে না হয়েছি নি নমিনাল টেকা যেগুন দেওয়া লাগে বুথ কমিটিত ব্লক কমিটিত দৌড়ঝাপ করবার লাগিন
এই টাকা দিয়া কংগ্রেসে 50,000 ভোট লিড পাইছে। যাই হোক, যেহেতু মুকামর ভিতরে রাজনীতির মাধ্যমে মাতিলে না খুইয়া খুইয়া মাতিতাম না খুইয়া, আমি আবারও শব্দ খুইয়ার আমি খালি দোয়া লইবার লাগি নাইছি। আসলে আপনারা দোয়া করবা পার্টি যাতে আমারে বিবেচনা করে, কারণ পার্টিত কুকুয়ে কইছে যে কথা যেন 22 বছর থেকে আছি, আগামী দিনেও থাকতাম। বয়স মাত্র, আজকের ডেটও বয়স মাত্র 39 বছর 5 দিন হয়েছে বয়স। ওটার লাগিন দৌড়াইতাম পারমু, আর এমন যেন ইচ্ছা খুব কইয়া হেলিকপ্টার এখন লইতাম, এই ইচ্ছাও নাই। ডাকিলে পাইবা। আর একটা জিনিস, আমি টিকিট পাই না পাই, এমএলএ ওই না ওই, ইনো আইয়া মাতিয়া বহুত দিন, যতদিনও এই জিপিত মাতিছি সবেও কইছেন যে আমরা কোনো এমএলএর বাড়িতে যাই না। ওই জিনিসটা শুনিয়া সবচেয়ে বেশি ভাল লাগছে আমার। আমরা তো অঞ্চলের মানুষ, এমএলএর বাড়িতে যাই না, এমএলএর বাড়িতে গিয়া টিকা মারুন না, দেখা দিন না। এমএলএ বাড়িতে তো অঞ্চলের মানুষ কেউ বাড়িতে যাই না। শুনিয়া খুশি ও কারণে হয়েছি, কারণ আমরা একটা দোষ আছে। আমি আমার উপরে লইয়া কই, আর আমরা একটা দোষ আছে, আমরা বুটর মূল্য যে খুব কমাইলাই কোন জায়গাত। আজকে আপনারা খবর লইয়া দেখবা আমার মাতিকান হাসা না মিশা। আজকে লক্ষ্মীপুর কৌশিক রায় মন্ত্রী তাই, আপনারা কেউ একটা দিন আমার কথা আজকে বিশ্বাস করবা না, না করিয়া আপনারা গিয়া খবর লইয়া দেখবা, বা কেউ ফাটাইয়া একদিন দেখবা তান লক্ষ্মীপুর বাড়িতে গেলে সকালে কয়জন মানুষ তান বাড়িত ভিড় তখন। খবর লইয়া দেখবা, আপনারা নিজের চোখে গিয়া বইয়া দেখবা। লক্ষ্মীপুরের মানুষের কি এমএলএর দরকার নাই? এমএলএ বাড়িতে যাওয়ার দরকার নাই? দরকার আছে। কিন্তু তারা বুঝে যে এমএলএর বাড়িতে আমি এখানে দিতাম, এমএলএ আমি ভোট দিছি, এমএলএ আমার সমস্যা সমাধানের লাগি এমএলএর আওয়া দরকার, কথা লাগিন তারা যায় না। আমরা রইল কিতা, বিশেষ করে আমরা মুসলমান সম্প্রদায়ের মাঝে আমরা রইল কিতা, আমরা ভোট দিবার সময় মা আই ডাঙ্গা হাল্লা পোষা শিখ চিল্লা এমন করলে, আজকে আপনারা নিজেরা কইন না, শোনাই যে আরে নিজেও আইসে আজকে মিটিং 2 মাস বাদে ভোট, কিন্তু বুঝায় না যে শোনাইত মনে হয় 2-4 দিনের ভিতরে মনে হয় ভোট মনে হয় ওই জীব মনে হয়। নিজেরও খারাপ লাগে কোনো সময়, এমন পরিবেশ, এমন হাউকা চিল্লা চিল্লি, বুঝায় যেমন মনে হয় 2-4 দিনের ভিতরে মনে হয় ভোট মনে হয় ডিক্লেয়ার হয়ে গেছে, 2-4 দিনের ভিতরে মনে হয় ভোটও হয়ে যাব নাকি জানি। কোন জায়গা দিলা বুঝা যায় যে অমুকে মনে হয় টিকিট ফাইলিছন, আর হমুকে মনে হয় আত্মি তুটি গেছেন, হমুক কোন দলের টিকিট ফাইলিছন, ও মনে বুটাবুটি চলের মনে হয়, এগুলো বুঝায় না। তা দেখলে মানে ডরও করে। খেনে কইছি যেন কৌশিক রায় গরম মন্ত্রী মানুষ যাই না নিয়ে কথা, খেনে কইছি কথা গুরুত্ব আছে। আমি এমএলএ হইলাম না হইলাম, টিকিট দিল আমার দলে, না দিল ইকান নাই, যারে ভোট দিবা ইনতব খুইয়ার। আমি যারে যত সময় বইছি সবে কইছেন যে মানুষ এমএলএ করে যাই না, যাইবাও না। আমি এমএলএ হইলেও আমার ঘরে যাইবা না। খেনে কইয়ার ভোটার, তখন আমরা ভোটের মূল্য কমে যায়। যারে এমএলএ বানাইছি তানে আমরা ডাকিলে আমরা পাইতাম বিলে, আমরা ওই জায়গাতেও সমস্যা হয়েছে, আপনার সোমবারে আমরা বিকালে 6টার সময় আপনি আমরা সময় দেওয়া লাগবে, আমরা অমুক জায়গাতেও সমস্যা লইয়া আপনার লগে বইতাম মাতিতাম। এমএলএ আইতা, এমএলএ আইতে সময় এমএলএ এর যে গাড়ি, এখানে এমএলএ হওয়ার বাদে সরকারের গাড়ি এখান দেয়। এমএলএ এক বাড়িতে কিন বারোইয়া যে তেল জ্বালাইয়া আপনার এফুসিটা, এই তেল সরকারে এমএলএ রে দেয়। সরকারে আপনি ভোট দেওয়ার পরে 1 তারিখ যদি ভোট দেন, 1 তারিখ যদি কাউন্টিং হয়, যদি ও মাসের শেষ মাসে যদি 31 তারিখ হয়, যদি 31 তারিখ বেয়ালে অ্যাকাউন্ট হয় 1,20,000 টাকা বেতন হিসাবে আমার তেলের গাড়ির টাকা বাদে। তো আপনারা ভোট দিসলা করে তার অ্যাকাউন্টে গিয়ে 1,20,000 টাকা গিয়া আমাইব। একবার হইয়া বাদে যদি আরো 60-70,000 টাকা পেনশন হিসাবে সারা জীবন পাইয়া যাবে। কথা লাগিন এখন তোর মূল্য আছে না। বুটও দিলা লাইনেও ভাইয়া সকাল 7টার থেকে বিকাল 5টা 7টা জিন্দাবাদ মুর্দাবাদ এগুন দিয়া বুট দেওয়া হইলো। এরপরে শুরু হইলো ফকেটের তেল জ্বালাইয়া এমএলএ বাড়ি যাওয়া, পিএইচি সমাধান, রাস্তার সমাধান, ও হরুঘাটের সমাধান, মসজিদের সমাধান, বাড়ির যাওয়া শুরু হইলো। এখন তো আল্লাহকে ওয়াস্তে আমি কইয়ার যে এখন তা খেয়েও এমএলএও আমি হইলেও আমার কথাও কইয়ার, আমি না হইলেও যে নই যদি নই দলে যারে টিকিট দেয় তাই নই, বাড়ির যাওয়ার পথা বন্ধ করেন। যে যদি আইন সবরে টাকাইয়া আনবা আপনারা বিলে একটা হওয়া যেটা দরকার, যুব সমাজরা আমি বিশেষ করে আহ্বান করিয়া, যেন টিকিট পাইবা বিলে ঠিক আছে আমরা তো ভোট কংগ্রেসও দিলেইতাম, কিন্তু একটা জিনিস আমরা আপনার ঘরে হইতাম পারতাম।